বলে এই টাইম লুপে রয়কে তার স্ত্রী ফাঁসিয়েছে শুধু সেই ল্যাবরেটরির বসকে থামানোর জন্য। আবার তার দিন শুরু, আর এইবার সে প্রথমেই যায় সেই মেয়েটার কাছে যাকে সে রোজ দেখতে থাকে সেই বারে। আর সে জানতে পারে সেই মেয়ে তলোয়ারবাজিতে বেশ এক্সপার্ট, আর সে তার কাছে তলোয়ারের ট্রেনিং নিতে চায়। আর সেই মেয়ে রাজিও হয়ে যায়, আর সেখান থেকে চলতে থাকে রয়ের তলোয়ারের ট্রেনিং। আর ধীরে ধীরে একটা এরকম দিন আসে যখন সে তলোয়ারে বেশ এক্সপার্ট হয়ে যায়। আর এইবার সে সেই দরজার ভেতরে তো আসে, কিন্তু বন্দুকের সাথে না, তলোয়ারের সাথে। সেই মেয়েটাকে সে হারিয়েই ফেলে। আর ফাইনালি সে সেই ল্যাবরেটরির বসের কাছে যায় তাকে মারার জন্য, কিন্তু তার বস তাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে যদি তুমি আমাকে মারো তবে তোমার ছেলেও মারা যাবে। কিন্তু রয় কিছুই বিশ্বাস করে না, আর তাকে তখনই মেরে ফেলে। এরপর রয় গাড়িতে বেশ দ্রুত যেতে থাকে যেখানে তার ছেলেকে সে দেখতে পায়, কিন্তু সে গিয়ে দেখে সে দেরি করে ফেলেছে, অলরেডি বসের লোক তার ছেলেকে মেরে ফেলেছে। আর এর মধ্যেই সেই ল্যাবরেটরির সেই মেশিনকে কেউ একজন চালু করে দেয়, আর তার ফলে সেখানে বেশ বড় একটা ধামাকা হয়, আর যার কারণে সেখানকার সমস্ত লোকের সাথে সাথে রয়ও মারা যায়। আর এরকমই ভাবে আরেকটা সকাল যেখানে সে প্রচন্ড দুঃখ অনুভব করতে থাকে, কারণ সে ভাবতে থাকে সে এত কিছু করেছে, কিন্তু তা সত্ত্বেও শেষমেশ সেই তার বস জিতেই যায়, কোনো না কোনো ভাবে সবকিছু শেষই হয়ে যায়। আর এইভাবে বেশ কিছুবার সে কোনো ট্রাই করা ছাড়াই সে বেডের উপরেই মরতে থাকে, কোনো চেষ্টাও করে না সে বাঁচার। আর সে একদিন ভাবতে থাকে এসব তো কোনোদিনই শেষ হবে না, কিন্তু এর থেকে আমি একটা জিনিস করতে পারি, আমার ছেলের সাথে আমি টাইম স্পেন্ড করি। আর এরকমই সে করতে থাকে, রোজ সে তার ছেলের সাথে টাইম স্পেন্ড করতে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার যে রয়ের ছেলে জানে না রয় তার বাবা। রয় শুধু পরিচয় দেয় আমি তোমার একটা ভালো বন্ধু। আর কথায় কথায় তার ছেলে তাকে বলে আজ আমি আমার মার সঙ্গে কথা বলেছি। আর এখান থেকে রয় জানতে পারে এই টাইম লুপে এখনো তার স্ত্রী বেঁচে আছে। আর এইবার রয় সেই ল্যাবরেটরিতে সবাইকে মেরে বসের লোককে টর্চার করে তার ওয়াইফের ব্যাপারে শুনতে থাকে। আর সেখান থেকে রয় জানতে পারে তার ওয়াইফ মেশিনে একটা এরকম প্রবলেম করে দিয়েছিল যাতে বসও সেটা ইউজ করতে না পারে। আর এই জন্যই বস তার ওয়াইফকে মেরে ফেলেছে। কিন্তু রয় হাল ছাড়ে না, সে ক্যামেরা ফুটেজ চেক করে, সে টাইম দেখে 7:14 সময় তার ওয়াইফকে মারা হয়েছে। আর এইবার কোনো অন্য শত্রুর হাতে মরে না, সে নিজেই মারা যায়, কারণ বুঝতেই পারছো। আর যেহেতু সে রোজ 7টার সময় ঘুম থেকে ওঠে, আর তার হাতে আছে এখন 14 মিনিট তার ওয়াইফকে বাঁচানোর জন্য। আর এইবার রোজ তাকে যে হেলিকপ্টার মারতে আসে, সে সেই হেলিকপ্টারের মাধ্যমেই সে তার বসের ল্যাবরেটরিতে পৌঁছায়। আর সেই হেলিকপ্টারেরই মেশিন গান ইউজ করে সেই ল্যাবরেটরির সেই সমস্ত লোকদের মেরে ফেলে যারা তার ওয়াইফকে মেরেছিল। এভাবে রয় তার ওয়াইফকে বাঁচায়। রয়ের ওয়াইফ তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না তোমাকে টাইম লুপে ফাঁসানো ছাড়া। আর এই কথা আমি তোমাকে সরাসরি বলতে পারিনি, কারণ বসের লোক সব সময় আমার উপর নজর রাখতো, আর সেটা আমি খুব ভালোভাবেই জানতাম। আর এই মেশিন সাকসেসফুল হলে পৃথিবীর কাছে কতটা ডেঞ্জারাস হতো সেটা জেনেই আমি এরকমটা করেছি। আর যেহেতু আমার তোমার চুল আর ব্লাডের স্যাম্পেল দিয়ে আমি একটা জাস্ট চেষ্টা করেছিলাম পৃথিবীকে বাঁচানোর। আর এখন একমাত্র তুমিই আছো যে এই মেশিনের ভেতরে গিয়ে আবার সে টাইমকে রিসেট করতে পারবে, সমস্ত কিছু নর্মাল করতে পারবে, তুমি আবারও নর্মাল জীবনযাপন করতে পারবে। আর রয়কে এটাও বলতে থাকে আমি যেই রয়কে প্রথম জানতাম সে সত্যি তার লাইফে ফিরে এসছে, তার ছেলে আর ভালোবাসার জন্য সমস্ত কিছুকে জয় করে তুমি শেষমেশ এখানে এসছো। আর অবশেষে রয় তার ওয়াইফকে গুড বাই জানিয়ে সেই মেশিনের ভেতর প্রবেশ করে। আর এখানে হয় এই মুভির এন্ড। আশা করি বস লেভেলের স্টোরি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। টাটা।